অপরিচিত লোকজন বিটিআরসি ভবনে হামলা চালায়। আমরা মনে করি এই সিন্ডিকেটের এই 9 জন সিন্ডিকেট তাদের বারাটে গুন্ডা বাহিনী দিয়ে প্রথমেই বিটিআরসি ভবনে তারা ইট পাথর নিক্ষেপ করে। এর পরিপ্রেক্ষিতে আমরা নির্দিষ্ট ব্যবসায়ীদের আমরা চিহ্নিত করতে পারি নাই, বাট অপরিচিত লোকজন বিটিআরসি ভবনে হামলা চালায়। আপনারা ভিডিও ফুটেজ দেখলে বুঝতে পারবেন, আমরা ওই জায়গায় আমরা যারা সিনিয়র ব্যবসায়ীরা ছিলাম আমরা যথেষ্ট ট্রাই করেছি এই হামলা যেন না হয়। কারণ ইতিপূর্বে আমরা বিটিআরসি ভবনে 10 থেকে 15 হাজার ব্যবসায়ী নিয়ে আন্দোলন করেছি, বাট আমরা বিটিআরসি ভবন তো দূরের কথা, আমরা গেটেও একটা আঁচড় লাগতে দেই নাই। তা আমরা ব্যবসায়ী, বলতে চাই আমরা ব্যবসায়ী, আমরা রাজনৈতিক কোনো নেতা না, আমরা কোনো সন্ত্রাসী বাহিনী না। এটা বাংলাদেশের প্রধান উপদেষ্টা বর্তমান সরকার এবং আমাদের যে আপকামিং গভর্নমেন্ট আসতেছে এরাও বোঝার কথা। আপনাদের মাধ্যমে আপনারা বুঝাবেন, আমরা আশাবাদী। তো আমি একজন নাগরিক, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে এতটুকুই বলবো, ফ্যাসিস্ট সরকার চলে গেছে। যাওয়ার পরে জনগণের একটা আশা আকাঙ্ক্ষা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার, জনগণ যাদেরকে বসিয়েছেন তারা সুন্দরভাবে কাজ করবে, দেশের জনসাধারণ ভালোভাবে থাকবে, চলাফেরা করবে, স্বাধীনভাবে চলাফেরা করবে, নিজেদের ব্যবসা বাণিজ্য নিজেরা করবে, যারা চাকরি করে চাকরি করবে। তো একটা বিশ্বাস ছিল মানুষের। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মানুষের সেই বিশ্বাসের জায়গাটুকু, আস্থার জায়গাটুকু এই সরকার রাখেনি। যে এই ভদ্রলোকের কথা বললেন, তিনি ফয়েজ আহমেদ তৈয়ব সাহেব, উনি কথা দিয়েছিলেন যে মার্চ মাস পর্যন্ত এটা বর্ধিত করবে। আপনারা অলরেডি একটা রেকর্ডিং শুনেছেন যে সে 3 মাস বর্ধিত হতে রাজি হয়েছিল, এবং সেটা তাদের ওয়েব পেজে, বিটিআরসি ওয়েব পেজে দিয়েছিল না। দেওয়ার পরে 3-4 দিনের মাথায় সেটা সরিয়ে ফেলছে। আমি একজন ক্ষুদ্র মোবাইল ব্যবসায়ী। আমার নাম মোহাম্মদ আনিসুর রহমান সোহেল। আমি ব্যবসা প্রতিষ্ঠান বসুন্ধরা সিটি মার্কেটে। এখন এখানে যারা উপস্থিত আছে এই মিলনায়তনে, এখানে বাংলাদেশের অনেক বিভাগের মোবাইল ফোন ব্যবসায়ীদের প্রতিনিধি আছে। আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আজকে সংবাদ সম্মেলন করতে চাই সেটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। এটা হচ্ছে এনইআইআর সিস্টেম সংশোধন ছাড়া বাস্তবায়ন, যেটা জনস্বার্থে নয়। আর বাজার একচেটিয়া করার ভয়ঙ্কর একটা ফাঁদ তৈরি হচ্ছে, যেটা নিয়ে আমরা আজকে 2 মাসের বেশি সময় ধরে আমাদের একটা শান্তিপূর্ণ আন্দোলন বলুন, প্রতিবাদ বলুন, চলমান। প্রথম বিষয় হচ্ছে, এনআইএ সিস্টেম সংশোধন ছাড়া চালু হলে পুরো বাংলাদেশের মোবাইল বাজার মাত্র 9টি কোম্পানির দখলে চলে যাবে, যাদেরকে আমরা সিন্ডিকেট বলে আখ্যায়িত করে এসে চলেছি। সাধারণ মানুষের আর কোনো বিকল্প থাকবে না ফোন কেনার জন্য তাদের ছাড়া, এবং কোনো বাজারে প্রতিযোগিতা থাকবে না, এবং কাস্টমারকে নির্দিষ্ট অল্প কিছু ব্র্যান্ডের ভেতরেই তাদের পছন্দকে সীমাবদ্ধ রাখতে হবে। এছাড়া এই যে 9টি কোম্পানি একটা সিন্ডিকেট, তারা যেভাবে কলকাঠি নাড়বে, আমাদের পুরো স্মার্টফোন বাজারটা, বাংলাদেশের 18 কোটি জনগণ স্মার্টফোন বাজার ওইভাবেই চলতে বাধ্য থাকবে। দ্বিতীয় বিষয় হচ্ছে, তরুণ সমাজ, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটি ভালো মানের স্মার্টফোন কেনার সামর্থ্য হারাবে। দাম বেড়ে যাবে অস্বাভাবিক হারে, যেটা অলরেডি এটা চলমান জানুয়ারি 1 তারিখ থেকেই। ফলে তারা ডিজিটাল সেবা থেকে কার্যত বঞ্চিত হবে, যা দেশের ভবিষ্যতের জন্য বড় ধরনের হুমকি।